এসেছিলেন খেতুরি ধামে। নরোত্তমের জন্মের আগে প্রভু এসেছিলেন গঙ্গার কূলে স্নান করে প্রেম ভক্তিটা গঙ্গার কাছে গচ্ছিত রেখেছিল। হে গঙ্গে, নরোত্তম যখন জন্ম হবে তোমার ঘাটে স্নান করতে আসবে, তুমি এই প্রেম ভক্তিটা নরোত্তমকে দান করবে। সেই নরোত্তম ঠাকুর বলেছিল, গৌর জন্মই যদি হলো, তবে যখন তুমি সংসারে এসেছিলে তখন কেন আমার জন্ম হয় না? যে যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন হইল না জন্ম, এবে দেহে কিবা কর্ম, মিছা বয়ে ফিরি জীবনের ভার। সেই নরোত্তম ঠাকুর বলেছিল, গৌর তুমি যখন এসেছিলে তখন তো আমি ধরাতে আসি নাই, তোমার চরণ আমার মিলে নাই, তোমার চরণ ধরে আমি পাই নাই, তাই তোমার কাছে এই নিবেদন। এই জগতে যারা তোমার ভজন করে, যারা গৌর গৌর বলে প্রেমানন্দে কাঁদে, গৌর বলিতে কাঁদে, প্রাণ কাঁদে, নয়ন বাড়ি ঝরে, যাদের মননে কেবল গৌর কথা বলে, যাদের কর্ণ কেবল গৌর কথা শুনে, আমি যেন সেই ভক্তির চরণে আমার ঊর্ধ্বমস্তক নত করে এই ভক্তির চরণের ধূলিকণা হতে পারি, সেই গৌর ভক্তির চরণের ধূলিকণা হয়ে যেন ও গৌর, যেন আমি তোমার সেই ভক্ত সঙ্গ করিতে পারি। আমি গৌর হে যেন আমার জনম জনম ভক্ত সঙ্গ করতে করিতে পারি রে, আমি করিতে পারি। গৌর হে আমার যেন জনম জনম সেই ভক্তির সঙ্গ নিলে আমার যেন জনম জনম, আমার যেন জনম সেই ভক্তের, সেই ভক্তের সঙ্গ সঙ্গ মিলে রে, ওরে যারে দেখিলে রে, যারে দেখিলে রে গৌর, আমার গৌর মনে পড়ে, আমার যেন প্রতি জনম সেই ভগতের সঙ্গ মিলে, ও যারে দেখিলে যারে দেখিলে গৌর আমার মনে পড়ে, যেন আমার প্রতি জনম 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 সেই ভক্তের
মানুষের গুণে রাধে কৃষ্ণ মানুষের গুণে কৃষ্ণ প্রেমে জাগে জনপতি জনমে জনম সেই ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ মিলে ওরে নার সঙ্গের গুণে এই প্রাণের কামনা বাসনা দূরে যাই রে জনম প্রতি জনম জনম এমন গৌর ভগতের সঙ্গ মিলে হাজার পরশের গুণে বিদায় গৌর হরি হরি পরশের গুণে প্রাণের কামনা বাসনা দূরে যাই রে যেন জনম জনম সেই ভক্তের সঙ্গ মিলে গৌর এ জীবনে তোমার সঙ্গ লাগবে আরে একদিন নাই মানবে না জনম প্রতি জনম জনম গৌর ভগতের সঙ্গ মিলে ওরে তোমার সঙ্গ ওরে নাইবা যেন জনম জনম গৌর ভক্তের সঙ্গ মিলে ওরে এই প্রাণের এই ঠিকানা প্রাণের এই নিবেদন জানাই গেলাম যেন আমার ইহকালে পরকালে এই সঙ্গ হারানো যেন জনম জনম সেই ভক্তের সঙ্গ মেলে তাই সংসারে যারা গৌর অনুরাগী ভক্ত হতে পেরেছে তা কেবল তারাই গৌরাঙ্গের ভাবটা জানে বাবা। তারাই কেবল ধরিতে পারে বুঝিতে পারে আজকে গৌরাঙ্গে নদিয়ার মাঝে অগণিত ভক্তের মাঝে একমাত্র গৌরের ভাবটা বুঝতে পারলো দয়াল নিত্যানন্দ নিতাই চাঁদ ধরতে পারলো যে আজকে গৌরের হৃদয়ে ব্রজের গোষ্ঠ লীলার কথা মনে পড়েছে
ব্রজভাবে অন্তরটা বিভোর হয়েছে মহাপ্রভু নিতাই চাঁদ বুঝিতে পারে ওরে বুঝিয়া বুঝিয়া ভাবের গতি। ওরে বুধিয়া ভাবের গতি দয়াল নিত্যানন্দ রায় আ ওরে বুধিয়া ভাবের গতি দয়াল নিত্যানন্দ ওরে একমাত্র নিতাই বিনে কে বুঝিতে পারে রে ওই ভাবনি তাই বিনাকে বুঝিতে পারে রে আমার গৌরাঙ্গের ওই প্রাণের ভাব নিতাই বিনে কে বা বুঝে রে আমার গৌরাঙ্গে প্রাণের ভাব ওই ভাবনি তাই বিনাকে বুঝিতে পারে রে এই জগতে তারাই 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 বুঝে ও জগতে তারাই 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 বোঝে ওরে যারা নিতাই ভাবে গৌর ভজনা করে কেবল তারাই 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 বুঝে ও যারা নিতে ভাবে ভজনা করে করে ওই ভাব তারাই 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 বুঝে জগতে নিতাই ভাবে যারা গৌর আমার ভজনা করে এই দেহ মন প্রাণ বিদায় দিয়ে নিতে ভাবে যেমন ভাবনা করে দেহ মন প্রাণ বিদায় দিয়ে ওই ভাব তারাই 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 বুঝে দয়াল নিত্যানন্দ রায় বুঝিয়া ভাবির গতি দয়াল নিত্যানন্দ রায় সিংহার শব্দ করি বদন বাজা নিতাই চাঁদ বুঝিতে পারল গৌরের অন্তরের ভাবটা দুষ্কলীলার কথা মহাপ্রভুর মনে পড়েছে ভাবটা বুঝতে পেরে শব্দ গৌর অন্তরের ভাব হৃদয় অঙ্কন করে বদনে সিংহার ধ্বনি করতে লাগলো নিতাই চাঁদের বদনে সিংহার ধ্বনি শুনে নদিয়ার অগণিত ভক্তরা সবাই পাগলের মতো ছুটে এলো আমার গৌর নিতাইয়ের সম্মুখে যখনই নিতাই তার সিংহার ধ্বনি করেছে
সকল ভক্তরা ঘরে থাকতে পারলো না। জনাদে পাগলের মতো ছুটে এলো সবাই সচির আঙ্গিনার মাঝে। নিতাই চাঁদের বদনে সিংহার ধ্বনি শুনে ওরে নিতাইও চাঁদের মুখে সিংহার নিশামা। নিতাইও চাঁদের মুখে সিংহার নিশানা শুনিয়া ভক্তগণ প্রেমে যোগে আর শুনিয়া ভক্ত বড় প্রেমে আগুয়া শুনিয়া ভক্তগণ প্রেমে যোগে শুনিয়া ভক্ত বড় প্রেমে আগুয়া পাগলের মতো দিল পাগলের মতো ধীরে করে তোর সঙ্গ পাবে বলে পাগলের মতো দিল করে গৌ সঙ্গ পাবে বলে পাগলের মতো ধীরে এলো করে ধাইল পণ্ডিত গরি দাস জানে না ওরে দাইল পণ্ডিত গরি আসলে না দেখো ধাইল পণ্ডিত গরি দাস জানে না ওরে দাইল পণ্ডিত গরি আসলে না ওরে ভায়ারে ভায়ারে বলি ধায় অভিরা আর ভায়ারে বলে আয় অভিরাম যখনই নিতাই চাঁদ সিংহার ধ্বনি করেছে সকল ভক্তরা তো ছুটে এলোই। দুই চারজন ভক্তের কথা গতকাল এখানে উল্লেখ করে গেল। ধাইল পণ্ডিত গৌরী দাস তার নাম। গৌরী দাস ছিল কে? দাপর লীলায় সুবল সখা। আজকে শ্রীরাম নদিয়ার মাঝে গৌরী দাস হয়ে আসলেন গৌরী সহচর। যখন গৌরী দাস ধেয়ে চলছে হঠাৎ করে অভিরাম ঠাকুর যে ছিল পূর্বে শ্রীরাম সখা, অভিরাম ঠাকুর গৌরীদাসকে ডেকে বলছে ও ভাই ওরে আমিও তোমার সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব আমায় আমায় ফেলে যেও না ভাই আমিও তোমার সঙ্গে যাব আমায় ছেড়ে যেও না আমিও তোমার সঙ্গে যাব আমায় সঙ্গে করে নিয়ে যাও ভাই আমিও তোমার সঙ্গে যাব সঙ্গে করে নিয়ে চলো আমিও তোমার সঙ্গে যাব অভিরাম ঠাকুর ডাকছে ও ভাই আমি তোমার সঙ্গে যাব আমায় নিয়ে যাও আমায় ফেলে যেও না। নদের সকল ভক্তরা সবাই সচিরাঙ্গিনার মাঝে গিয়ে গৌর নিতাইকে ঘিরে ঘিরে দাঁড়ালো। সকল ভক্তরা দাঁড়িয়ে আছে ঘিরে ঘিরে দাঁড়িয়ে থেকে যারা দে হরিবল আজকে ওরা হরিবল গৌর বদন বাণী বারবার তাকাচ্ছে। ভক্তির একটা আশা, কি আশা? ভগবানের কাছে এই আশাটা নিবেদন করবে। সবাই মিলে আমার গৌরীকে ঘিরে ঘিরে দাঁড়াইয়ে গৌরী বদন বাণী তাকাচ্ছে। তাকে মনের বাসনাটা আশাটা প্রভুর চরণ কমলে রাখবে। ভক্তের কি চাওয়া থাকতে পারে ভগবানের কাছে? তাদের ভক্তরা সবাই গৌর চরণে প্রাণের নিবেদনটা জানালে গৌর হে আমরা ঘর ছেড়ে পাগলের মতো তোমার কাছে ছুটে এলাম। কেন এসেছি জানো ঠাকুর? তোমার ওই বদনে একটু পৃষ্ঠ কথা শুনবো। নদীর ভক্তদের প্রাণীর আশা প্রাণীর আকাঙ্ক্ষা ঠাকুরের বড় আশা নিয়ে বড় বাসনা নিয়ে তোমার চরণে আমরা সবাই পাগলের মতো ছুটে এলাম। তোমার ওই মুখে একটু কৃষ্ণ কথা শুনবো। যেমন আমরা এসেছি কত দূর দূরত্ব হতে চাতক পাখির মতো ছুটে এই মধুময় বৃন্দাবন ধামে। আমাদের অন্তরে সবার একটা বাসনা আছে, সবাই একটা আশা নিয়ে একটা আকাঙ্ক্ষা নিয়ে এই ভক্তির বাজারে আমরা ছুটে এলাম। যে আশা যে বাসনা যে অভাবটা ভক্তের ঘরে থেকে কখনো পূর্ণ হয় না, যে অভাবটা পূরণের জন্য ভক্তরা দাঁড়ে দাঁড়ে পথে পথে দিনহীন কাঙ্গাল হয়ে ঘুরে বেড়ায় কেঁদে বেড়ায়। বড় বাসনা নিয়ে আমরাও ভক্তের চরণে এলাম বাবা।
বৈষ্ণবের চরণ কমলে এসে দাঁড়িয়েছি অন্তরের বড় বাসনা নিয়ে। কারণ বৈষ্ণব হলো বাঞ্ছা কল্পতরু। যেমন কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের নিচে গিয়ে যদি কেউ কোনো কিছু আশা করে, কল্পবৃক্ষ তার মনের আশা পূর্ণ করে থাকে। এই বৈষ্ণবকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করলেন। এই বৈষ্ণবের চরণ তলে এসে বৈষ্ণবের চরণ যুগের আশ্রিত হয়ে কেউ যদি বৈষ্ণবের চরণে কোনো কিছু প্রার্থনা করে নিবেদন জানায়, বৈষ্ণবের কৃপার গুণে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই বড় আশা নিয়ে এই ভক্তের চরণে আমরা ছুটে এলাম। এই বৈষ্ণবের সঙ্গ করে বৈষ্ণবের চরণ ধুলিয়ে অঙ্গে মেখে এই জীবনে আমরা কৃষ্ণ প্রেম ধনে ধনী হব বলে। কৃষ্ণ প্রেম ধনে, কৃষ্ণ প্রেম ধনে ধনী হব ধনী হব, ধনী হব বলে মনে প্রাণে বড় আশা নিয়ে বড় আশা নিয়ে করে এসেছি রে এই ভক্তের চরণে। এ জীবনে কৃষ্ণ প্রেম ধনে কৃষ্ণ প্রেম ধনে ধনী হব বলে। ও বড় আশা নিয়ে হরি বল, হরি 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 হরি।
আমরা এসে এসেছি হে ওরে আশাবন্তী আমাদের করে দিও না বড় আশা লয়ে আমরা এসে এসেছি হরে কৃষ্ণ প্রেম ধনে ধনী হয়ে যেন সদাই কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওরে এই করুণা করো এই বৈষ্ণব জনে। ওরে জলধারে ধনী হয়ে এই করুণা করো ধনে ধনী হয়ে কাঁদিতে পারি বড় আশা নিয়ে এসেছি ভক্তের কাছে রে। ভক্তের মনের আশা গৌর বদনে কৃষ্ণ কথা শোনা। চাতক পাখি যেমন মাসব্যাপী বর্ষব্যাপী মেঘের জলের প্রতীক্ষায় থাকে। মেঘের জল বিনা চাতকের কোনোদিন প্রাণের তৃষ্ণা নিবারিত হয় না। এ সংসারে ভক্তেরও বাবা কৃষ্ণ কথা ছাড়া, কৃষ্ণ নাম সুধা ছাড়া, কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ ছাড়া ভক্তেরও প্রাণের তৃষ্ণা কখনো নিবৃত্তি হয় না। নদিয়ার ভক্তরা চাতক পাখির মতো ছুটে এসে কাঁদিতে লাগিল। সবাই কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগলো আমার গৌর চরণ ধুনায়, গৌর চরণে আমার গৌর চরণ ধুলা করি দিয়ে সবাই কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল। ও গৌর চরণ ধুলা করে গরি দিয়ে সবাই কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে লাগলো ওরে তাদের অন্তরের মান অভিমান তেজ্য করে কৃষ্ণ কৃষ্ণ বলে আসিতে লাগিল। ওরে মানবীমান ত্যাগ করে কৃষ্ণ বলে মানবীমান ত্যাগ করে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে লাগলো ওরে দেখিয়া গৌরাঙ্গ মদন প্রেমের আবেশ। দেখিয়া গৌরাঙ্গ বদন প্রেমের আবেশ। দেখিয়া গৌরাঙ্গ মদন প্রেমের আবেশ।
ইয়া গৌরাঙ্গ বধূ প্রেমে রয়াবে শিরে চোরাশি কি পাখা নট বরবে আর শিরে চোরাশি কি পাতা নট বরবে শিরে চোরাশি কি পাখা নট বরবে চোরাশি কি পাতা নট বরবে বলি সাজাইলো সাজাইল সাজাইলো সাজাইল গৌর ধনকে সাজাইলো গৌরধনকে সাজাইল গোপাল বেশে সাজাইলো ওই গোপাল বেশে সাজাইল দুষ্ট গমন করিবে বলে গোপাল বেশে সাজাইলো ওই কৃষ্ণ গমন করিবে বলে গোপাল বেশে সাজাইল চরণের উপর দিল সর্বাঙ্গে চন্দন ওরে চরণে নুপুর দিল সর্বাঙ্গে চন্দন বংশীবদনে কহে চল গোবর্ধন আর বংশী মদনে কহে চল গোবর্ধন শিবদনে কহে চল গোবর্ধন শিবদানে কহে চল গোবর্ধন সকল ভক্তরা দেখে একমাত্র নিতাই কিন্তু ধরেছিল গৌরের ভাব যে গৌরাঙ্গীর হৃদয়ে পুষ্করিলার কথা মনে পড়েছে একমাত্র নিতাই চাঁদ বুঝেছিল কিন্তু নদের ভক্তরা যখন সবাই গৌর মুখে কৃষ্ণ কথা শুনলো গৌর বদনে কৃষ্ণ কথা শোনা মাত্র সকল ভক্তির হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হলো যখনই কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়েছে ভক্তির নয়নে প্রেমের নয়নে ওরা গৌর বদন পানে তাকালো যখনই প্রেম ভক্তির নয়নে গৌর বদন পানে তাকালো এবার সবাই বুঝতে পারলো গৌরাঙ্গের অন্তরের ভাব ধরিতে পারলো গৌরাঙ্গের প্রাণের ভাব কারণ সংসারে প্রেম ছাড়া ধরা যায় না তো ভক্তি ছাড়া জীবনে ধরা যায় না তার ভাব ধরতে গেলে তাকে ধরতে গেলে একমাত্র জীবের জীবনে সম্বলই হলো প্রেম ভক্তি যোগ তার কিছু না ভগবানকে বাধার জন্য পাওয়ার জন্য লাভের জন্য শুধুমাত্র জীবের জীবনে এতটুকুই সম্বলে প্রয়োজন প্রেম ভক্তি আর কিছু না ভগবান উদ্ধবকে শিক্ষাদান করেছিলেন উদ্ধব রে আমি সংসারে কোনো কিছুতেই ধরা পড়ি না সংসারে আমি কোনো কিছুতেই বাধা না জ্ঞানে সাংখ্য যুগে ধর্ম পালনে বেদ অধ্যয়নে তপস্যায় ত্যাগে মানে দানে পাণ্ডিত্যে বিদ্যায় কুলে কোনো কিছুতেই বাধা নয় কোনো কিছুতেই আমাকে বশীভূত করা যায় না শুধু হৃদয়ের একটু শুদ্ধা প্রেম ভক্তি ভালোবাসা ছাড়া প্রমাণ কি জানে প্রেমে বাধা প্রেমে ধরা প্রমাণ যে গোপাল যে গোবিন্দ সরৈশ্বর্যের অধিকারী সরৈশ্বর্য অনন্ত ব্রহ্মাণ্ড যার চরণ তলে আশ্রিত যার একটা পলকে এই সমগ্র বিশ্ব সংসার প্রলয় হতে পারে যার এত ক্ষমতা যেজন গিরি গোবর্ধনকে বাম অঙ্গুষ্ঠ দ্বারা 7 দিন 7 রাত ধারণ করে রেখেছিল চারটিখানি কথা নয় গিরি গোবর্ধনকে বাম অঙ্গুষ্ঠ দ্বারা 7 দিন 7 রাত ধারণ করেছিল যে গিরি গোবর্ধনের তখন আয়তন ছিল প্রায় 84 কিলো এখন তো ছোট হয়ে গেছে 22.5 কিলো আছে আমরা ভ্রমণ করে বৃন্দাবন পরিক্রমা করি 22.5 কিলো আছে এখন গিরি গোবর্ধনটা আস্তে আস্তে গিরি গোবর্ধনের অভিসম্পদের কারণে মাটির নিচে তলিয়ে যাচ্ছে তাহলে যে গিরি গোবর্ধন বাম অঙ্গুষ্ঠ দিয়ে ধারণ করেছিল এটা তার ক্ষমতার কাছে কোনো কিছুই না অথচ মা যশোমতী সামান্য একটু দড়িকে ছিন্ন করার ক্ষমতা গোপালের ছিল না ভগবান বাধাটা কোথায় সামান্য একটা রজ্জু রজ্জু মানে দড়ি মা যখন বেঁধেছিল গোপালকে মধুখলে
সেই জায়গাটা দর্শন করলাম যেখানে বেঁধেছিল গোপালকে, যে বৃক্ষ মাঝে বেঁধেছিল সেই বৃক্ষটা এখনো জীবিত। উদুখল সেই স্থানটা চলে গেছে কত বছর দেখে, দাপর লীলা প্রায় 5035 বছর বিগত চলে গেছে দাপর যুগ, এখনো জীবিত। যে উদুখলে গোপালকে বেঁধেছিল আমার যশোমতী মা, ওই বৃক্ষটা কৃষ্ণের পরশের গুণে অমর হয়েছে, এখনো জীবিত। কৃষ্ণের যারাই পরশ পেয়েছে বৃন্দাবনে তারাই এখনো অমর, তারা মরে না। যেমন পঞ্চকোশ পরিক্রমা করলাম বৃন্দাবনে, পঞ্চকোশ পরিক্রমার মাঝে কেলি কদম্ব বৃক্ষ আছে একটা, কালিন্দী যমুনার কূলে কেলি কদম্ব বৃক্ষ। হ্যাঁ, সেই কেলি কদম্ব বৃক্ষটা এখনো জীবিত, প্রায় 5,500 বছর দেখেন বিগত, এখনো কেলি কদম্ব বৃক্ষটা জীবিত এখনো। কেন জানেন? হ্যাঁ, ওই কেলি কদম্ব বৃক্ষের উপর দাঁড়িয়ে গোবিন্দ কালিন্দী যমুনায় ঝাঁপ দিয়েছিল কালীয় নাগের মাথায়, গোবিন্দের চরণ পেয়েছিল এটা। হ্যাঁ, চরণ পরশে বৃক্ষটা এখনো অমর, যা সাক্ষাৎ প্রেম দান করে ভক্তরা কত প্রেমালিঙ্গন করছে। আহারে, ওই কেলি কদম্ব বৃক্ষটা যখন মস্তকে ধারণ করলাম মনে হলো স্বয়ং গোবিন্দ মস্তকে চরণ রাখলো, সাক্ষাৎ প্রেম ভক্তি প্রদান করে। আজও বৃন্দাবনে ভগবানের লীলাভূমি তো। হ্যাঁ, তাহলে দেখেন যে গোপাল, যার তো ক্ষমতা ছিল, সামান্য মায়ের দড়িকে ছিন্ন করতে পারলো না। কেন পারে নাই? কারণ হলো ওটা সামান্য দড়ি ছিল না, ওই দড়িটাই ছিল প্রেম ভক্তির দড়ি, ভালোবাসার দড়ি দিয়ে বেঁধেছিল। বাৎসল্যময়ী মা বাৎসল্য প্রেম ভক্তির দড়ি বন্ধনে গোপালকে বেঁধেছিল। কারণ সংসারে ভালোবাসার প্রেমের বন্ধনকে ছিন্ন করার ক্ষমতা ভগবানের নাই। কোন ভক্ত যদি ভগবানকে প্রেম দিয়ে বাঁধিতে পারে, প্রেম দিয়ে ধরিতে পারে, সেই ভক্তের কাছে ভগবান কখনো যায় না, কখনোই না। সেই ভক্তের অধীন হয়, সেই ভক্তের দাসত্ব করে, সেই ভক্তের চরণে দাসত্ব পর্যন্ত আমার প্রভু লিখে দেন, শুধু প্রেমের কারণে, ভক্তি ভালোবাসার কারণে। রাধে রাধে। এমন ভালোবাসা যদি আমরা সংসারে তার সঙ্গী করতে পারতাম, তার প্রতি যদি হৃদয় অহেতুকি একটু ভক্তি ভালোবাসা প্রেম থাকতো, কে বলে প্রভু দূরে? দূরে তো নয়, ভক্তের কাছে ভগবান দূরে নাই, ভক্তের কাছে সর্বক্ষণই ভগবান কাছে থাকে। ভক্ত সর্বক্ষণ ভগবানকে কাছে রাখে, কাছে রাখে বলেই ভক্তের কাছে থাকে, কাছে নিতে পারি নাই বলে অনেক দূরে আছে। আপন করে তো তাকে কাছে নিতে পারি নাই, ভালোবাসতে পারি না, আপন করে হৃদয় আসনে তার জায়গা দিতে পারি না। হৃদয় আসনে কতজনের জায়গা হলো, কিন্তু ঠাকুরকে জায়গা দিতে পারলাম না। প্রভুর জন্য হৃদয় জায়গা হয় না, এই কারণে অনেক দূরে, ভক্তের কাছে দূরে নাই। তাই দেখবেন যারা প্রভুকে ভালোবাসে, অনুরাগী ভক্ত যারা ভক্তের অধীন হয়, ভক্তকে সর্বক্ষণ পাহারা দেন, ভক্তকে ছায়া দিয়ে ঘিরে রাখে, ভক্তের সেই ভক্তের জীবনে কখনো বিপদ হয় না। ভক্তের বিপদ নাই বাবা, ভজনের পথে আপদ আছে, আপদ মানে বাধা। আপনার ভজনের পথে অনেক বাধা আসবে, আপদ আসবে, কিন্তু বিপদ নাই। কারণ কি জানেন? বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন সর্বক্ষণ তার ভক্তকে রক্ষা করে থাকে, ভক্তের কখনো বিপদ হয় না। আমার মতো ভক্ত যারা কোনোদিন তাকে ভালোবাসতে পারি নাই, কোনোদিন আপন করে কাছে নিতে পারি নাই, কোনোদিন তার নাম করে প্রেমানন্দে কাঁদিতে পারি নাই, কোনোদিন ভক্তি ভরে তার যুগল চরণে সেবা দিতে পারি নাই, তাদের কাছে ভগবান অনেক দূরে।
শোনা মাত্র সবার অন্তরে কৃষ্ণ প্রেম জাগে। এবার কৃষ্ণ প্রেম জাগিও মাত্র ওই প্রেমের নয়নে সবাই গৌরের বদন পানে তাকালো। তাকে এবার বুঝতে পারল গৌরের অন্তরে ব্রজের গুষ্ঠ লীলার কথা মনে পড়েছে, গুঠের কথা মনে পড়েছে। উপায় সকল ভক্তরা আমার গৌরকে গোপাল বেশে সাজালো। কোন ভক্ত মস্তকে চূড়া বেঁধে দিল, কোন ভক্ত সর্বাঙ্গে চন্দন চর্চিত করে দিল, কোন ভক্ত চরণে নূপুর বেঁধে দিল। ওরে চরণে নূপুর বাঁধে সর্বাঙ্গে চন্দন, ওরে চরণে নূপুর বাঁধে সর্বাঙ্গে চন্দন, শিবদলে কহে চলে গোবর্ধন, আর বংশী বাদনে কহে চলে গোবর্ধন। সঙ্গে করে নিয়ে যাইও, সঙ্গে করে নিয়ে যেও, বংশী বদনের আশা প্রাণে সঙ্গে করে নিয়ে যাইও। বংশী বাদনের আশা বানে সাথে করে নিয়ে যায়। ওরে আমায় ফেলে যেও না, সঙ্গে করে নিয়ে যাইও। আমায় ফেলেছে না, সঙ্গে করে নিয়ে যেও। ওরে গোচারণে যাওয়ার কালে আমার সঙ্গে করে তোমরা সঙ্গে করে নিয়ে যেও। শিবদনে কহে চলো এতক্ষণ যার যার ভজন নিয়ে শ্রীধাম নদী আমি গৌর কথা স্মরণে ধন্য হলাম। এবার সবাই নদিয়া ছেড়ে মধুময় মিষ্টি বৃন্দাবনে রাধা গোবিন্দের আসনে সবাই ধন্য হব। যার যার আপন আপন সদ্গুরুর যুগল চরণাশ্রয় গ্রহণ করো। বলো হে জয় জয় রাধা কৃষ্ণ বীর প্রেমানন্দে। হরি হরি হরে হরিলাল হরিবাল হরি হরি বল। সুধী বৈষ্ণব মণ্ডলী, একটি নিমন্ত্রণ দিয়েছি। উৎসব অঙ্গন হল স্বর্গীয় জীবন চন্দ্র মণ্ডলীর আঙ্গিনা, বাঘারচর, সিংগাইর, মানিকগঞ্জ। এখানে 16 প্রহর ব্যাপী অখণ্ড তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। এখানে নামযজ্ঞ হবে অগ্রহায়ণ 25 এবং 26। 27 অগ্রহায়ণ রোজ রবিবার রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। নাম সুধা পরিবেশনায় থাকবে ব্রজগোপাল সম্প্রদায় সাক্ষীরা, নন্দবিলাল সম্প্রদায় শিবালয় মানিকগঞ্জ, গৌরভক্ত সম্প্রদায় উথুলি মানিকগঞ্জ, নিত্যানন্দ সম্প্রদায় নবাবগঞ্জ ঢাকা, ভক্তি ভগবান সম্প্রদায় সিংগাই মানিকগঞ্জ, কৃষ্ণ মুরারি সম্প্রদায় দৌলতপুর মানিকগঞ্জ। লীলা কীর্তন পরিবেশনায় থাকবেন অধ্যাপক মিহির কান্তি ঘোষ নাটোর, শ্রী অমল ব্যানার্জি ফরিদপুর, শ্রী অন্তর মহন্ত বগুড়া। সকল ভক্তের চরণে বিনীত প্রার্থনা আপনারা কৃপে চরণ ধরি দান করবেন। সকলে নিমন্ত্রণ রইল। আরেকটি নিমন্ত্রণ দিচ্ছি। রাধে রাধে। আরো আছে নাকি নিয়ে আসেন? হ্যাঁ, জয় রাধে। উৎসব অঙ্গন হলো স্বর্গীয় ফকির চাঁদ সরকার। নদী খেতে খেতে বলে ওরে হেন কালে শ্রীদামে নদীতে আর হেন কালে কালে শ্রীদামে ললিতে ওরে হেন কালে শ্রীদামে
নিতে বলে আজকে কানাই তুই উঠে যাবি না ও কানাই আজকে কানাই তুই তুই আসি গোছে আরে যাবি না ভাই ও কানাই রে আমরা সবে রাখালে ওরে গুণের কানাই রে ওরে কানাই রে ওরে ভাই রে আমরা সবে রাখালে কত মানে দাঁড়ায়ে আছি বলবো আজকে কানাই তুই উঠে যাবি না আমরা সব রাখালে ওরে দাঁড়াইয়ে আছি বলবলাস কি কানা তুই গোঠে যা গোঠে যাবি না ওরে দেখিরে গুঠের অধিক ওরে গুঠের অধিক ওরে হলো বেলি বলি আমাদের সঙ্গে করে নিয়ে চল ভাই ওরে গোছের অধিক হলো বলি আমাকে করে নিয়ে চল ওরে গোছের অধিক হলো বলি বলবলাস কি কানাই তুই গোঠে যাবি না গোবিন্দ পূর্বাহ্নকালে মায়ের কোলে বসে প্রাণ আনন্দে ছানানবনী সেবা করছে আর চরম দুটি দুলিত করছে মায়ের কোলে বসে এদিকে ব্রজের সখারা শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকলে পন্থে সমাগত হয়ে রাধে সকলে পন্থে সমাগত হয়ে একে অপরকে ডেকে ডেকে বলছে শ্রীরাম কানাইকে ডাকছে সারা দিচ্ছে না। শ্রীরামের ডাকে সুবলকে ডাকলো ও ভাই সুবল আমি তো ডাকলাম কানাইকে আমার ডাকে সারা দিল না তুই তো কানাইয়ের পরম সখা প্রাণীর সখা কানাইয়ের মনের ভাব প্রাণের ভাব তুই বুঝিতে পারিস বল না ভয় কানাই কি আজকে আমাদের সঙ্গে গোচারণে যাবে না সুবলও কিছু বলছে না শ্রীরাম বলল সুবললে তুই কিছু না বললে আমার মনে হয় মা যশোমতী প্রাণীর গোপালকে খুলে নিয়ে মনের আনন্দে সানানবনী সেবা দিচ্ছে মায়ের সেবা পেয়ে ভালোবাসা প্রীতি পেয়ে কানাই আমাদের কথা ভুলে গেছে যেখানে ভালোবাসা সেখানেই ভুলে ভালোবাসা নাই জীবনে ভুলে না রাধে মায়ের ভালোবাসার কারণে ভুলে আছে সবাইকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সেই যশোদার ঘরে এলো যশোদার ঘরে এসে দেখে শ্রীনন্দের নন্দন কৃষ্ণ গোপাল মায়ের কোলে বসে সানানবনী সেবা করছে শ্রীরাম ডাকলো কানাই এখন আমরা বুঝতে
ডাকে সারা দিস না। মায়ের অমর সেবা পেয়ে আমাদের কথা ভুলে গেছিস, মনে নাই না? আমরা তো কাঙ্গাল গোয়ালার ছেলে, তুই হলো রাজার ছেলে, নন্দ মহারাজার ছেলে। নন্দ মহারাজার ছেলে, এখনো নন্দ মহারাজের বাড়িটা অক্ষয় অব্যয়, এখনো কিছুই হয় না। দেখি এত বছর হয়ে গেছে। নন্দ মহারাজের বাড়িটা, নন্দ মহারাজ যে বাড়িটা করেছিল, প্রথমে গোবিন্দ যখন এসেছিলেন সেটা গোকুল ধাম ছিল। পরে নন্দ মহারাজ নন্দগাঁওকে বাড়ি করে বর্ষনায়। হ্যাঁ, রাজবাড়িটা এখনো আছে। রাধারানীর পিতার রাজবাড়িটা এখন অব্যয়, পাহাড়ের চূড়ায়, একেবারে পর্বতের চূড়ায়। 217টা সিঁড়ি অতিক্রম করে সেই রাজবাড়িটা আমরা দর্শন করলাম। রাধারানীর পিতার যে বাড়িটা, বিশ্বভানু রাজার বাড়িটা এখনো অব্যয় অক্ষয়। হ্যাঁ, হাজার হাজার ভক্তরা দর্শন করছে। তাহলে বললো, তুই তো নন্দ মহারাজের ছেলে, আমরা গোয়ালার ছেলে, এই কারণে আমাদের ডাকে সাড়া দিস না। কানাই, তুই যদি আজকে আমাদের সঙ্গী গোচারণে না যাস, আমাদের পরিণাম যদি সেদিনের মতো হয়, হ্যাঁ, যেদিন আমরা সবাই মিলে বনের খেলা খেলতে খেলতে, বিপিনের খেলা খেলতে খেলতে তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলাম। গোবিন্দ যে জায়গাটায় এসে গোষ্ঠ খেলা খেলতো সখাদের নিয়ে, জায়গাটার নাম হলো রমন রেতি। ওই রমন রেতিতে এসে গোবিন্দ ধেনুদের ছেড়ে দিয়ে সখানি খেলতো। রমন মানে আনন্দ, রেতি মানে ধুলাবালি। ওই জায়গাটার মাঝে সখাদের নিয়ে ধুলাবালি খেলা খেলতো আমার গোবিন্দ। যারা দে এখনো জায়গাটা আছে, কত ভক্তরা ওই রমন রেতির ধুলা দিয়ে ঘর তৈরি করছে। কার জন্য, কিসের জন্য? বৈকুণ্ঠে ভগবানের চরণ প্রাপ্তির জন্য। জয় রাধে। তাহলে দেখি বললো, ভাই শোন, সকালে তুই যদি আজকে গোচারণে না যাস, যেদিন আমরা বনের খেলা খেলতে খেলতে তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলাম, তৃষ্ণা নিবারণ করিবার জন্য কালীয় দহের বিষযুক্ত জল আমরা পান করেছিলাম। গোবিন্দ সেদিন দেখাতের সঙ্গে ছিল না, রাধা কুণ্ডতে রাধা ভাবনায় বিভোর ছিল। কারণ গোবিন্দ যদি সঙ্গে থাকতো, এই অকল্যাণ অমঙ্গল অনর্থ কখনোই হতো না। কারণ যিনি কল্যাণময় মঙ্গলময়, যার নাম নিলেই জীবনে জীবের কল্যাণ বয়ে আনি, কৃষ্ণ নাম। কৃষ্ণ সর্ব আকর্ষণ করে চিত্তকে। কৃষ্ণ, যার নামে এত মঙ্গল, যার নামে এত কল্যাণ। আপনি হেলায়, ভাগবতের কথা এটা, শ্রীমদ ভাগবত বললেন, হেলায় অবহেলায় আপনি যে কোনো ভাবে কৃষ্ণ কথা শুনবেন, কৃষ্ণ নাম নিবেন, আপনার জীবনে কল্যাণ হবে, মঙ্গল হবে। কারণ কৃষ্ণ নাম শুধু মঙ্গলই বয়ে আনে। যেমন রসগোল্লা সম্পূর্ণ মিষ্টি, যারা দে কোনো অংশ তেতো না, কৃষ্ণ নাম। যেমন মধু, যারা দে কোনো অপকার নাই, মধু সম্পূর্ণ উপকার। আমাদের করিস না ভাই,
নাই বলে ডাকে সারা দিলি না। ভেবেছিলাম আমরা তোকে রেখে আজকে সবাই গোচারণে চলে যাবো, উঠো খেলা খেলতে। যাবার জন্য একটা কাজ করলাম, ব্রজের যে নবরক্ষ ধেনু সবাইকে গোষ্ঠীর মধ্যে আমরা পরিচালনা করলাম। কিন্তু আশ্চর্য বিষয়, ওই ধেনু বৎসরা এক পদ অগ্রসর হয়, আবার কিছু মানে যে তোর চাঁদপদন দর্শনে কেউ সামন দিকে অগ্রসর হয়। বাহ, ব্রজের পশু বলে জনম না, ব্রজের যাদেরই জন্ম হয় বাবা তাদেরই ধন্য জনম। ব্রজে পশু পাখি বৃক্ষ দুর্লতা সবার জন্মই ধন্য জনম। ব্রজের যদি পশুকুলে জন্ম হয় সেই জন্মটাও ধন্য। কারণ কি জানেন, ব্রজের পশুরাও মাধুর্যে ভরা, পশুত্ব নাই পশুর ভিতরে। যেমন আমরা দেখলাম ব্রজের বড় বড় গোমাতারা, এই বিশাল বিশাল গোমাতা, ওদের তো কেউ ব্রজে বাঁধে না, রাস্তা দিয়ে অবাধে চলাফেরা করছে। কত ভক্তরা ওদের প্রেমালিঙ্গন করছে, ধুলায় গড়ি যাচ্ছে ওদের চরণ তলে, ওরা কাউকে আঘাত করে না, কাউকে ব্যথা দেয় না। ওদের চরণ তলে কত ভক্তরা গড়ি যাচ্ছে, কাউকে আঘাত করে না। ব্রজের ধেনুরাও পশুকুলে জন্ম ধন্য জন্ম, ওদের অন্তরে মাধুর্যতা ভরা। পশুকুলে জন্ম কিন্তু কিন্তু অন্তরে পশুত্ব স্বভাব নাই, অন্তরে মাধুর্যতা ভরা। কিন্তু পেয়েছিলাম মানুষ আকৃতির দেহ, কিন্তু হৃদয়ে মনুষ্যত্ব জাগলো না, মনুষ্যত্ব বোধহয় হলো না। অন্তরটা তো পশুত্বে ভরা, আচরণটা তো মানুষের করতে পারি না, আচরণটা পশুত্বে ভরা। তাহলে ব্রজের পশু জন্ম ধন্য, বৃক্ষ তরুলতা কুলে জন্ম ধন্য। যে জনমটা উদ্ধব মহারাজ প্রার্থনা করেছিলেন, যেজন গোবিন্দের একনিষ্ঠ ভক্ত ছিল, উদ্ধব ভক্ত। উদ্ধবের বদনটা কৃষ্ণ বদনটা একই বদন। উদ্ধব মহারাজ এই প্রার্থনাটা করেছিল কৃষ্ণ চরণে। উদ্ধবের একটু অহমিকা ছিল, একটু, যে আমি ভক্ত শ্রেষ্ঠ। ভগবান ভক্তের সেই অহংকারটা বিচূর্ণ করার জন্য উদ্ধবকে পাঠিয়েছিল ব্রজে। ব্রজে হে উদ্ধব, ভগবান যখন মথুরায় বাস করত, মথুরার সেই বংশের রাজা বাড়িটা এখনো আছে বাবা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। কংসের কারাগার, লোহার কারাগার, সে এখনো আছে বাবা, এখনো। তাহলে উদ্ধবকে পাঠিয়েছিল, উদ্ধব রে তুই একবার গিয়ে দেখে আয় আমার ব্রজবাসী কেমন আছে, আমার ব্রজের গোপী কেমন আছে। উদ্ধব ব্রজে আসলো, ব্রজে এসে দেখে ব্রজের প্রত্যেকটা ঘর হতে শুধু একটা কন্দনের সুর বাহির হচ্ছে, হা কৃষ্ণ, কোথা গেলে কৃষ্ণ পাবো। কারণ কৃষ্ণ হলো ব্রজের প্রাণ, ব্রজের প্রাণ হলো কৃষ্ণ। যখন অক্রূর কৃষ্ণকে নিয়ে গেল মথুরায় রথে চড়ে, আমার গোবিন্দ লীলা তো, আমার গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছিল মাত্র 10 বছর 11 মাস, বৃন্দাবন লীলা শেষ করেছিল ঠাকুর। তারপরে চলে গেল সেই মথুরায়, যে কর্তব্যের জন্য। ওই যে বাবা মা কংসের কারাগারে বন্দী, কর্তব্যের জন্য চলে গেল। যখন অক্রূর এসে বলরাম কৃষ্ণকে রথে চড়িয়ে নিয়ে যাচ্ছে, ব্রজের গোপীরা সবাই রথের চাকার নিচে দেহখানা বিছাই দিয়েছিল। অক্রূর, কৃষ্ণ হলো আমাদের প্রাণ, কারো দেহে যদি প্রাণ না থাকে সেই দেহ কি বাঁচে? আপনার দেহে